এখন আবার কে বেরোলো? সুদাম, তোমায় না বলি বুঝি সব বেরিয়ে যায় হুটহাট করে? যাবার মধ্যে তো মহিন, সে তো কোন সকালে কলেজ চলে গেছে। কে বেরোলো রে? নতুন বউ কালীঘাটে গেলেন পুজো দিতে। একা গেল? বউরানিও সঙ্গে গেলেন বোধহয়, ঘরে তো দেখলাম না। বাড়ির বাইরে গেল, আমায় বলে অবধি গেল না? ভালো করে খুঁজে দেখ তো একবার। অন্য মেয়ে হলে বউয়ের গয়না ভাঙিয়ে গড়িয়ে দিত, ছেলের বিয়েতে আবার দুবার খরচা কি করে বলে? ওটা এখানে বনে বনে কথা ঠিক দেখাবে? 2 বাড়ি হোক 10 বাড়ি হোক, বিয়ে তো। মুখ দেখি নতুন মোটে কিছু দেবে না তা কি হয়? নিন্দে হবে। ফারপো বালা দাও, খুব সস্তায় হয়ে যাবে। এই তো আমাদের শ্যাকরা মশাই গড়িয়ে দিলেন বৌমাকে। ও, তুমি যাওনি? তাই বলি, এত সাহস হবে কোত্থেকে? কোথায় যাব? তোমার সই শুনলাম কালীঘাটে গেছে একা একা। হ্যাঁ, আজ ওর স্বামীর মৃত্যুতিথি, তাই পুজো দিতে গেল। তা আমাদের মুখ ফুটে একবার জিজ্ঞাসা করলে কি খেতিটা হতো, আমরাও নয় এসো, গিয়ে এসো। মায়ের দর্শন করে আসতাম। এখনো গায়ে গতি লাগলো না তোমার বউয়ের? অথচ বলো, দুধটা ঘিটা কিছুই তো বাদ নেই, লোকে বলবো শাশুড়ি খেত দেয় না। শোনো, তোমার ফারপো বালাটা দেখাও তো খুড়িমাকে, নকশাটা দেখতে চাইছে। কই, কি হলো? খুইয়েছে বুঝি? না, বাসকে আছে, নিয়ে আসছি। প্রেমাস্পদেশ, গত 3 সপ্তাহে আমি তোমাকে 7খানি পত্র লিখিয়াছি। এই গণনা অভ্রান্ত, কারণ পত্র সকল আমার নিকটে গচ্ছিত আছে। বিবাহ সভায় বধূ যখন তাহার সকল অনুভূতি একত্রিত করিয়া বরমাল্য অর্পণ করে, তখন সে কেবলমাত্র বিবাহের আচারই পালন করে না, পুষ্পমাল্যখানি তাহার অন্তরের সৌরভে বিকশিত করিয়া দৈত্যের নিকট পাঠায়। কোনো যুক্তিবাদী পাত্র যদি মালাবদল অনুষ্ঠান শেষে কণ্ঠ হইতে মাল্যখানি খুলিয়া ফেলেন, তাহাতে বিবাহের সামাজিক পর্বগুলিতে কোনো ব্যাঘাত ঘটে না, কেবল কন্যার অন্তরের অর্ঘ্যখানি অচরিতার্থতায় ম্লান হইয়া যায়। তুমি তোমার সমাজ, এক্ষেত্রে তোমার স্ত্রীর ভয়ে শঙ্কিত হইয়া আমার কোনো পত্রই নিজের কাছে রাখো নাই, পাঠান্তে আমাকে ফিরাইয়া দিয়াছ। যে সম্পদ একান্তই তোমার, মহেন্দ্র কণ্ঠেই যাহার যথার্থ শোভা, তাহার স্থান হইল কিনা এই অন্ধকার অলঙ্কার কুঠুরিতে? আর আমিই বা কেন যক্ষিণীর মতো আমারই অনুভূতির বিশুষ্ক মৃতদেহগুলিকে অহর্নিশে পাহারা দিতেছি? অনুভূতি বলো আর পত্রই বলো, আমি তাহাদের রচয়িত্রী, তাহাদেরই অপমান আমার সহ্য হয় না। যেই দিন আমার লেখা চিঠি তুমি সাহসে গৌরবে নিজ অধিকারে গ্রহণ করিবে, সেই দিন হইতে তোমার জন্য পুনরায় লিপিমাল্য রচনা করিব। ততদিন না হয় তোমার অসহায়তা, আশঙ্কা ও সংকোচ হইতে তোমাকে মুক্তি দিলাম। ইতি তোমার অনুরাগিনী বিনোদিনী।